আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি ট্রাভেল চ্যানেল থেকে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য। আমরা আজকে আছি টাঙ্গাইল মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ এবং হসপিটালের। আমরা এখানে একটি চিড়িয়াখানা দেখতে পাচ্ছি। আসলে আমি একটা রেস্ট হাউসে উঠেছি এখানে, যেটা আসলে ফরেনারদের জন্য বুক করা থাকে। এটা আমার সৌভাগ্য হয়েছিল এখানে থাকার। তো এটার ছাদে থেকে বেসিক্যালি আমি ট্রাই করছিলাম পুরো ভিউটা নিতে। তো আমার চোখ পড়লো এখানে একটা মিনি চিড়িয়াখানার দিকে, এবং অসংখ্য পুকুরের মতো দেখা যাচ্ছে, সবুজের সমারোহ। এই পাশটাতে একদম দালান কোঠা, আর ওই পাশটাতে একদম সবুজ। মানে মনে হবে যেন পুরো দুই পৃথিবী। তো আমার কাছে একটু অবাকই লেগেছে। আসলে পরিবেশটা অনেক স্নিগ্ধ ছিল, যেটা মন জুড়িয়ে যাওয়ার মতো। এরকম একটি পরিবেশে আপনারা যারা চিকিৎসা নিতে আসেন এখানে, তারা চেষ্টা করবেন ভেতরটা ঘুরে দেখতে। যেহেতু কুমুদিনী নিয়ে কথা বলছি, এটার ইতিহাস সম্পর্কে একটু বলতে চাই। এটা প্রতিষ্ঠা হয়েছিল দানবীর রণদা প্রসাদ সাহা। তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তার মায়ের নামে, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল নামে। এখানে আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে মেয়েদের জন্য, নারী শিক্ষার জন্য তিনি অনেক কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় এখনও এই প্রতিষ্ঠানটি সগৌরবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও সারা বিশ্বের মধ্যে এই প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে পরিচিত তার কর্মকাণ্ডের জন্য। 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক তিনি অপহৃত হন। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তার এই অকাল প্রয়াণে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।